প্রহরী, সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ মহারাজ, সবই তো ঠিকই আছে, কিন্তু আপনি হঠাৎ একথা কেন বলছেন বলুন তো? না না, আসলে আজ সকাল সকাল ঘুমটা ভেঙে গেল, আর আজ সকাল থেকেই মনটার মধ্যে কেমন যেন অস্থির অস্থির লাগছে। মনে হচ্ছে বড় কোনো বিপদ আসতে চলেছে আমাদের সামনে। কিন্তু মহারাজ, এমনটা কেন লাগবে? এখন তো সবকিছু আপনার ইচ্ছে মতোই হচ্ছে, তারপরে এমনটা লাগার কারণ কি? বুঝতে পারছি না, আমি কিছুই বুঝতে পারছি না কেন আমার এমনটা মনে হচ্ছে। তাহলে কি আমার বাবা ওদিকে কোনো বিপদে পড়েছে? না না মহারাজ, আপনি কি যে বলেন! আপনার বাবা ওখানে কিভাবে বিপদে পড়তে পারে? ওখানে তো সবাই আপনার বাবার লোক, আর তাছাড়া মহারাজের যা অবস্থা, তাতে করে তো মহারাজ নিজে উঠেই দাঁড়াতে পারবে না। তাছাড়া তো আজ আপনার বাবা মহারাজকে হত্যা করেও ফেলবে। বাবা, এবার আমরা নিরাপদ জায়গায় চলে এসেছি, এখন আর আমাদের কোনো বিপদের সম্ভাবনা নেই। আপনি ঠিক আছেন তো বাবা? আপনার কোনো ক্ষতি হয়নি তো? না বাবা, আমার কোনো ক্ষতি হয়নি। তবে তুই যদি আর একটু আসতে দেরি করে ফেলতি, তাহলে ওই মন্ত্রী আমাকে হয়তো চিরকালের মতো পৃথিবী থেকে সরিয়ে দিত, আর আমি হয়তো কোনো দিনও তোদের মাঝে ফিরতে পারতাম না। না না বাবা, এমনটা বলবেন না। আপনার কিছু হয়ে গেলে আমি আর মা কি করে থাকতাম বলুন তো? সেই সব না হয় বুঝলাম, কিন্তু রাজকুমার, তোমার মায়ের কি অবস্থা? তোমার মা তো রাজপ্রাসাদে রয়েছে, আর শুনলাম যে ওই রাঘব নাকি আমাদের রাজপ্রাসাদ দখল করেছে। হ্যাঁ বাবা, আপনি ঠিকই শুনেছেন। ওই রাঘব আমাদের রাজপ্রাসাদ জোর করে দখল করেছে। আপনারা আমার অবর্তমানে ওই সুযোগে সৎ ব্যবহার করেছে। তবে মা ওই রাজপ্রাসাদে ছিল, কিন্তু এক দাসী মাকে ওই রাজপ্রাসাদ থেকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে এসেছে, আর আমি মায়ের কাছে ছিলাম। আর এখন আমরা দুজনে মায়ের কাছে ফিরবো। সত্যি বলছো? সত্যি বলছো রাজপুত্র? ও, তোমার মার কোনো ক্ষতি হয়নি? আমরা তোমার মায়ের কাছে ফিরবো? হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে। তারপর আমরা দুজনে মিলে ওই রাঘবের একটা ব্যবস্থা ঠিকই করব। কিন্তু বাবা, ওই মেয়েটি কে? তখন থেকে দেখছি তোমার সাথে সাথে রয়েছে। এই মেয়েটি কে বাবা? বাবা, ওর নাম অভাগী। ওর জন্যই তো আমি আপনাকে উদ্ধার করতে পেরেছি বাবা। আর তাছাড়া আমি এই মেয়েটিকে অনেক পছন্দ করি বাবা। তাই নাকি? সত্যি বলতে মেয়েটিকে আমার খুব পছন্দ হয়েছে। তোমার সাথে ওকে ভীষণ মানাবে। রাজকুমার, অনেক দেরি হয়ে গেছে। ওদিকে মা বাড়িতে একা একা আছে। আমাকে এখন ফিরতে হবে। তুমি একা একা বাড়িতে ফিরবে? আমি বরং তোমাকে পৌঁছে দিয়ে আসি। না না রাজকুমার, এখান থেকে বাড়ির পথ খুব একটা বেশি দূরে নয়, আর তাই আমি চলে যেতে পারবো। মহারাজ, আমি তাহলে আসছি। ঠিক আছে মা, এখন যাও। তবে সময় হলে আমি তোমাকে সসম্মানে আমার রাজপ্রাসাদের রাজরথে করে আমার রাজপ্রাসাদে নিয়ে আসবো। অভাগী রাজামশাইয়ের কথায় লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। দেখি তান্ত্রিক বাবা এতটা সময় কেন নিচ্ছে? তাহলে কি তান্ত্রিক বাবা এখনো কিছুই জানতে পারেনি? না 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 না, সত্যি এবার আমার বড্ড ভয় করছে। আমার মনে হচ্ছে হয়তো বা এই বিপদ আমি কাটিয়ে উঠতে পারবো না। কিন্তু সেটা হতে পারে না, আমিও তো তন্ত্র মাতা। আমি এভাবে কি করে হেরে যেতে পারি? তাছাড়া আমি এতটা অধৈর্য কেন হচ্ছি? এখনো তো তান্ত্রিক বাবা আমাকে কিছুই জানায়নি সঠিকভাবে। আমার মনে হচ্ছে তান্ত্রিক বাবা কিছু না কিছু একটা ব্যবস্থা অবশ্যই করবে। তখনই তান্ত্রিক বাবা তার চোখ খোলে। কি হলো কি তন্ত্র বুড়ি, তুই কি ভয় পেয়েছিস? অবশ্যই ভয় পাওয়ারই কথা, কারণ সত্যি তো তোর সামনে মহা বিপদ রয়েছে। তান্ত্রিক বাবা, দয়া করে আপনি আমাকে ভয় দেখাবেন না। আমি এসেছি আপনার কাছে এই ভয় থেকে মুক্ত হওয়ার জন্য। আর তাই বলছি, আপনি আমাকে বলুন কেন, কি কারণে ওই মেয়ে আমাকে হত্যা করতে পারে, আর ওর হাত থেকে আমার বাঁচার উপায় বা কি? বলুন বলুন তান্ত্রিক বাবা। তোর কি মনে আছে তুই ওই মেয়ের মাকে পাখিতে রূপান্তরিত করেছিস? আর শুধুমাত্র তাই নয়, তুই ওই মেয়ের প্রাপ্য 7 ঘরা মোহর আত্মসাৎ করেছিস। এছাড়া
তুই তো ওই মোড়ল গিন্নিকে পাথরেও রূপান্তরিত করে ফেলেছিস। আর তুই কি এটা জানিস ওই মেয়ে ইতিমধ্যে মোড়ল গিন্নিকে পাথর থেকে আবার তার আসল রূপে ফিরিয়ে দিয়েছে? কি বলছেন কি তান্ত্রিক বাবা? ওই মেয়ে ওই মোড়ল গিন্নিকে তার আসল রূপে ফিরিয়ে দিয়েছে? না না, এটা কি করে হতে পারে? একটা সাধারণ মেয়ে কি করে ওই মোড়ল গিন্নির আসল রূপ ফিরিয়ে দিতে পারে? ওই মেয়ের অনেক ক্ষমতা, আর ওই মেয়ে চাইলে অনেক কিছু করতে পারে। আর সত্যি আমি এটা নিশ্চিত যে ওই মেয়ের হাতে তোর মৃত্যু হবে। না 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 তান্ত্রিক বাবা, আপনি যদি আমাকে এ কথা বলেন তাহলে আমি যে আমার আশার আলো হারিয়ে ফেলবো। আপনি দয়া করে কিছু একটা ব্যবস্থা করুন যেন ওই মেয়ে আমার কোনো ক্ষতি করতে না পারে। একটা উপায় আছে, তোকে ওই মেয়ের হাত থেকে রক্ষা করার একটা উপায় আছে। আর সেটা হলো, তোর আগে ওই মেয়েকে বিদায় দিতে হবে এই পৃথিবী থেকে, আর ওকে হত্যা করতে হবে। তাহলে আপনি চুপ করে আছেন কেন? আর ওই মেয়েকেই কেন বাঁচিয়ে রেখেছেন? ওকে হত্যা করে ফেলুন তান্ত্রিক বাবা, ওকে এই পৃথিবী থেকে চিরকালের মতো বিদায় করে দিন। ওদিকে তোতা পাখিরূপী অভাগীর মা অভাগীকে কোথাও খুঁজে না পেয়ে বড্ড হতাশ হয়ে যায়। সে বুঝে উঠতে পারছিল না যে সে কি করবে। একটা দিন পার হয়ে গেল, তারপরও আমার মেয়েটা ফিরে এলো না। এদিকে দিদিকেও রাজপ্রাসাদের ওই প্রহরীরা তুলে নিয়ে চলে গেল, আর আমি কিছুটি করতে পারলাম না। এখন পর্যন্ত আমার অভাগী যে কোথায় আছে সেটাও আমি জানি না। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি যদি বাড়িতে না থেকে আমার অভাগীর সাথে সাথে যেতাম তাহলে হয়তো বা আমার অভাগীকে আমি আমার চোখে চোখে রাখতে পারতাম। আর তাছাড়া আমি তো সেই তখন থেকে আমার অভাগীকে খুঁজে চলেছি, কিন্তু কোথাও আমার মেয়েটাকে খুঁজে পাচ্ছি না। কোথায় যে গেল আমার মেয়েটা? আর এবার যদি সত্যি আমার মেয়েটার কিছু হয়ে যায় তাহলে আমি যে সেটা সহ্য করতে পারবো না। কিন্তু এখন তো আমাকে কিছু একটা করতেই হবে, আর আমার মেয়েটাকে জোর করে খুঁজে বের করতেই হবে। কিন্তু তার জন্য তো আমার নাগরানীর সাহায্যের প্রয়োজন। নাগরানী তো অনেক ক্ষমতা, নাগরানী তো চাইলেই আমার অভাগীর খোঁজ জানতে পারবে। আর তাছাড়া অভাগীর এমন বিপদের সময় নাগরানীকে খবর দেওয়াটা আমার বড্ড জরুরি। না না না, আমি আর দেরি করব না, এক্ষুনি নাগরানীর কাছে যাব, আর দুজনে মিলে আমার অভাগীকে ঠিক খুঁজে বের করবই। ওদিকে অভাগী চলতে চলতে তার বাড়ির খুব কাছাকাছি চলে আসে। এই তো বাড়িতে পৌঁছে গেছি। নিশ্চয়ই ভালো মা আমার জন্য অপেক্ষা করছে। আর এখন আমি গিয়ে ভালো মায়ের সামনে দাঁড়ালে ভালো মার মনটাও ভালো হয়ে যাবে, আর তার দুশ্চিন্তাও দূর হয়ে যাবে। কিন্তু ভালো মাকে তো বাড়ির বাইরে কোথাও দেখছি না। নিশ্চয়ই ভালো মা ঘরের মধ্যে আছে। যাই, আমি আর দেরি না করে ভালো মায়ের সাথে গিয়ে দেখা করে একবার মোড়ল বাড়িতে যাব। রূপা দিদি আর গিন্নিমাকেও তো কথা দিয়েছি, আমি ফিরে এসে তাদের সাথে দেখা করব। এ কথা বলে অভাগী আর একটু দেরি না করে ঘরের ভেতরে চলে যায়, কিন্তু ঘরের ভেতরে গিয়েও ভালো মাকে কোথাও দেখতে পায় না। এ কি, ভালো মা তো ঘরের ভেতরেও নেই। তাহলে কোথায় গেল ভালো মা? তাহলে কি ভালো মা মোড়ল বাড়িতে গিয়েছে? হ্যাঁ হ্যাঁ, সেটাই হয়তো বা হবে, কারণ গিন্নিমা এতদিন পর বাড়িতে ফিরে এসেছেন। হয়তো বা তাকে দেখার জন্য ওই বাড়িতে ভালো মা গিয়েছে। যাই, ওই বাড়িতে গিয়ে মোড়ল মশাইয়ের গিন্নিমার সাথে দেখা করে আসাও হবে, আর ভালো মাকেও নিয়ে বাড়িতে ফিরে আসা যাবে। তাছাড়া গিন্নিমা তো আমাকে কিছু একটা বলতেও চাইছিলেন, তখন সময় ছিল না দেখে সেটা জানতেও পারিনি। কিন্তু গিন্নিমার কাছ থেকে যে আমাকে সেটা জানতেই হবে। আমি যাই, বরং আমি গিন্নিমার বাড়ির দিকেই রওনা দিই। এ কথা বলে অভাগী আর একটু দেরি না করে মোড়ল বাড়ির দিকে রওনা দেয়। ওদিকে রাজকুমার রাজামশাইকে সাথে করে কুটিরে ফিরে আসে। এ কি কুমার,
এ তুমি আমায় কোথায় নিয়ে এলে? বাবা, রাঘবের জন্য মাকে আমি লুকিয়ে রেখেছি। তুমি এখানে অপেক্ষা করো, আমি এক্ষুনি মাকে সাথে করে নিয়ে আসছি। এই কথা বলে রাজকুমার আর একটু দেরি না করে সে কুটিরের ভেতরে যায়, কিন্তু কুটিরের ভেতরে কোথাও রানী বা দাসী কাউকেই খুঁজে পায় না। মা, মা, দাসী, দাসী, কোথায় তোমরা? মা, মা, আমার কথা কি শুনতে পাচ্ছ না? এ কি, তখন থেকে মা আর দাসীকে এত ডেকে চলেছি, কিন্তু তাদের কোনো সারা শব্দই তো পাচ্ছি না। কোথায় কোথায় গেল মা? আর দাসীকেও তো দেখতে পাচ্ছি না। বাড়ির বাইরেও তো কোথাও নেই, আর ঘরের ভেতরেও তো নেই। তাহলে কোথায় কোথায় গেল তারা? আর তাছাড়া আমি যত দূর জানি, দাসী তো কোনোভাবেই মাকে কোথাও যেতেই দেবে না। তার মানে কি মা বা দাসী তারা কেউ এখানে নেই? তার মানে কি ওই রাঘব? না না, এটা কি করে হতে পারে? ওদের তো জানারই কথা নয় যে আমার মা এখানে আছে। রাজকুমার তার মাকে খুঁজে না পেয়ে ঘরের বাইরে বেরিয়ে আসে। এ কি কুমার, তুমি একা বেরিয়ে এলে যে? তোমার মা কোথায়? বাবা, মাকে তো কোথাও খুঁজে পেলাম না। দাসীও কুটিরে নেই, আর ওরা আশেপাশে থাকলে ঠিকই আমি তাদেরকে খুঁজে পেতাম, কিন্তু এখন তো তাদের কোনো খোঁজই পাচ্ছি না। রাজকুমার, আমার মনে হচ্ছে তোমার মাকে এখানে কোথাও খুঁজে পাওয়া যাবে না। নিশ্চয়ই রাঘব জানতে পেরে গিয়েছে যে তোমার মা এখানে আছে, আর তাই তো কোনোভাবেই তোমার মাকে রাজপ্রাসাদে ধরে নিয়ে যেতে পারে। কিন্তু রাঘব তো জানার কথা নয় যে আমার মা এখানে ছিল। রাজকুমার, রাঘবের ব্যাপারে আমি যত দূর জানতে পেরেছি, তাতে করে আমার মনে হয় ও ঠিক কোনো না কোনোভাবে জানতে পেরে গেছে যে এখানে তোমার মা ছিল, কারণ ওই প্রহরীদেরকে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল সবকিছু খোঁজ খবর নেওয়ার জন্য, তাই না? আর তাই আমার মনে হয় এখানে আমাদের শুধু শুধু অপেক্ষা করে সময় নষ্ট করে লাভ নেই। চলো আমরা এক্ষুনি রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা দেই। তোমার মাকে যে উদ্ধার করতেই হবে। অবাগি, এসেছিস তুই? যাক, ভালো হয়েছে। আমি তো তোকে নিয়ে বড্ড চিন্তায় পড়ে গিয়েছিলাম, কারণ যখন তখন তো তোর বিপদ আপদ হতে পারতো, তাই না? হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু গিন্নিমা, এখানে তো ভালো মাকে কোথাও দেখতে পাচ্ছি না। তার মানে কি ভালো মা এখানে আসেনি? তাছাড়া মোড়ল মশাইয়ের এই অবস্থা কেন? উনি এভাবে বিছানায় শুয়ে আছে কেন? আর তাছাড়া ওনার মাথায় তো আমি আঘাতের চিহ্নও দেখতে পাচ্ছি। কি হয়েছে কি মোড়ল মশাইয়ের? কি আর হবে, ওই রাজপ্রাসাদের প্রহরীরা তাকে আঘাত করে এভাবে কষ্ট দিয়েছে রে মা। আর তাছাড়া তুই তোর ভালো মাকে কি করে খুঁজে পাবি বলতো? মোড়ল মশাই তো বললো ওই প্রাসাদ থেকে নাকি প্রহরীরা এসে তোর মাকে তুলে নিয়ে গিয়েছে, বুঝেছিস তো? কি বলছো কি তুমি এসব গিন্নিমা? ভালো মাকে রাজপ্রাসাদের প্রহরীরা এসে তুলে নিয়ে গেছে, কিন্তু কেন? কেন আবার? আসলে প্রহরীরা তো তোর ভালো মাকে তুলে নিয়ে গেছে। তোকে খুঁজে না পেয়ে তারা তোর ভালো মাকে খুঁজে নিয়ে গেছে অভাগী। তোকে তুলে নিয়ে যাওয়ার জন্য ওরা এসেছিল, আর তোকে খুঁজে না পেয়ে তোর ভালো মাকে তুলে নিয়ে গেছে। কি বলছো কি? আমার ভালো মাকে তুলে নিয়ে গেছে, আর আমাকে না পেয়ে তাকে তুলে নিয়ে গেছে? না না, আমি এক্ষুনি রাজপ্রাসাদে যাব, আর আমার ভালো মাকে ওই রাজপ্রাসাদ থেকে মুক্ত করে নিয়ে আসবো। হ্যাঁ মা, অবশ্যই যাবি, কিন্তু তার আগে আমার কথাটা একটু শুনে যা। তোর সাথে যে আমার অনেক দরকারি একটা কথা আছে, আর সে কথা যে তোকে জানতেই হবে মা। কিন্তু কি কথা গিন্নিমা, বলো। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ঝিয়ের মেয়ের ভাগ্য গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।